সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমাদের কাজ শুরু করার পূর্বে আমাদের কিছু সূত্রাবলীর প্রয়োজন হয়। তো আমি সবাইকে প্রত্যেকটি সূত্র খুব সহজভাবে বোঝানোর জন্য এখানে খাতায় আগে থেকে কিছু সূত্র লিখে নিয়েছি এবং সবগুলো এক সিরিয়ালে না লিখে কিছু ফরম্যাট আকারে লিখেছি। তো আমার সাথে থাকো এবং ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো যেন ছাড়ার সাথে সাথে তোমাদের সামনে আসে, সেজন্য বেল আইকনে ক্লিক করে রাখো। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে আসি। এখানে আমরা প্রয়োজনীয় সূত্রাবলী লিখে প্রথম একটা ভাগ লিখেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে ভাগ করে নিয়েছি। তো সাধারণত আমাদের ত্রিকোণমিতির প্রথম সূত্রগুলির সারিতে আছে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কসেক থেটা, সেক থেটা, কট থেটা, এই 6টি জিনিস। ত্রিকোণমিতির যখনই আমরা কথা বলতে যাব তখনই আমাদের এই 6টা জিনিসের নাম সর্বপ্রথম আমাদের আসবে। তো আমরা এই 6টি সূত্রকে এক সিরিয়ালে রেখেছি। প্রথম সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ, কস থেটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, এবং কসেক থেটা অতিভুজ বাই লম্ব, সেক থেটা অতিভুজ বাই ভূমি, কট থেটা ভূমি বাই লম্ব। এখন এখানে বোঝার বিষয় হচ্ছে, আমরা যদি সাইন থেটা এবং কসেক থেটার সূত্রের দিকে তাকাই তাহলে সাইন থেটা হচ্ছে আমাদের কসেক থেটার বিপরীত এবং কসেক থেটা হচ্ছে সাইন থেটার বিপরীত। অর্থাৎ সাইন থেটার যে মানটা লম্ব বাই অতিভুজ, কসেক থেটার ঠিক তার উল্টা অতিভুজ বাই লম্ব। ঠিক একইভাবে পাশাপাশি আমরা তাকালে দেখতে পাবো কস থেটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, সেক থেটার ক্ষেত্রে অতিভুজ বাই ভূমি। অর্থাৎ কস থেটা হচ্ছে সেক থেটার বিপরীত এবং সেক থেটা কস থেটার বিপরীত। একইভাবে ট্যান থেটা ভূমি বাই লম্ব, কট থেটা হচ্ছে লম্ব বাই ভূমি। এখন আমরা দ্বিতীয় সারিতে যদি তাকাই, এখানেও আমরা সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, এখানে আমরা ভুল লিখেছি একটু। এখানে হচ্ছে আমাদের কট থেটা হবে, কট থেটা, আর এখানে হচ্ছে আমাদের ট্যান থেটা। যাই হোক বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল যে ট্যান থেটা সমান 1 বাই কট থেটা, তাহলে এখানে কট থেটা সমান 1 বাই ট্যান থেটা হবে। যাই হোক, সেটা লেখার সময় আমাদের হয়তো ভুল হয়েছিল, সেটা আমি সংশোধন করে দিলাম। এখানে সাইন, কস, ট্যান, কসেক, সেক, কট, ঠিক আছে। তো তাহলে আমরা বলছি যে সাইন হচ্ছে কার বিপরীত? কসেকের। তাহলে সাইন থেটা সমান 1 বাই কসেক থেটা, কসেক থেটা সমান 1 বাই সাইন থেটা। একইভাবে কস থেটা সমান 1 বাই সেক থেটা, সেক থেটা সমান 1 বাই কস থেটা, ট্যান থেটা সমান 1 বাই কট থেটা, আর কট থেটা সমান 1 বাই ট্যান থেটা। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে বিপরীত সূত্রগুলো কিভাবে লিখতে হবে। এবার আসি আমরা তৃতীয় বর্গের সূত্র। এখানে আমাদের 3টা মূল সূত্র আছে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। 2 নম্বর আছে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1, এবং শেষের সূত্রটি হচ্ছে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। তাহলে এই 3টা সূত্র দিয়ে আমরা আরও অনেকগুলো সূত্র বানাতে পারি, সেটা আমরা পরে দেখব। এবং অবশিষ্ট যে সূত্রটি আছে, যেটি 3টির সমন্বিত, যেমন একটা সূত্রের মধ্যে সাইন কস ট্যান 3টাই আছে। দেখো, ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, তাহলে ট্যানের বিপরীত হচ্ছে কট, কট থেটা, তাহলে উল্টা হবে। এখানে যদি সাইন বাই কস থাকে, এখানে কস বাই সাইন থেটা হবে, ঠিক আছে। আর এই যে আমরা চিহ্নটা দিচ্ছি, এই চিহ্নটির নাম হচ্ছে থিটা। ওকে, তো আমরা তৃতীয় যে সূত্রটি দেখেছিলাম তৃতীয় সিরিয়ালের, সেখানে 3টি সূত্র দেওয়া ছিল এমন: সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1, কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। এই 3টি সূত্র যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা 15টি সূত্র বানাতে পারি, যেগুলো সূত্র নয়, আসলে সূত্রর বিকল্প রূপ। যেমন
প্রথমটা ছিল সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান 1। তাহলে আমরা এটাকে শুধু সাইন স্কোয়ারটাকে একপাশে রেখে কসটাকে সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কস ছিল হচ্ছে প্লাস কজ স্কোয়ারের আগে, সেটা আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর সূত্র। 3 নম্বরে হচ্ছে আমরা সাইনের সাথে যে স্কোয়ারটা ছিল সেটা তুলে দেব, দিলে এই পাশে আনবো, তাহলে সাইন স্কোয়ার থেটা থেকে হয়ে যাবে সাইন থেটা। আর এই পাশে হচ্ছে রুট ওভার 1 মাইনাস কজ স্কোয়ার থেটা। এখানে 1 মাইনাস কজ স্কোয়ার থেটা যা ছিল তাই থাকবে, শুধু স্কোয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে। তারপর 4 নাম্বার, এখানে আমরা সাইনটাকে যেভাবে রেখেছিলাম এবার কসটাকে আমরা রাখবো, সাইনটাকে বিপরীত পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা কজ স্কোয়ার থেটা সমান সমান পাচ্ছি 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এবং শুধু কস থেটা সমান সমান 5 নম্বরে আমরা দেখি স্কোয়ারটাকে তুলে দেবো আগের মতো। তাহলে কস থেটা সমান সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এই হচ্ছে আমাদের প্রথম 5টি সূত্র। এখানে আমরা যদি এই 5টি সূত্রকে একটা সেট ধরি, তাহলে এর মূল সূত্র ছিল সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান 1। এই সূত্র থেকে আমরা এই 5টি সূত্র পেয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি আমার ভিডিও থেকে কোনো কিছু বুঝতে না পারো, তো যারা শিক্ষার্থী বন্ধুরা আছো তোমরা অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কোন বিষয়টি ভালোভাবে বুঝতে পারোনি। আমি চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওর নিচে আমি আবার সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। তৃতীয় আসি আমরা, কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1। ঠিক আছে, তো এখানে কসেক স্কোয়ার থেটা আমরা একপাশে রেখেছি, আর যেহেতু মাইনাস কট স্কোয়ার থেটা ছিল সেহেতু এটা এই পাশে এনে আমাদের 1 প্লাস কট স্কোয়ার থেটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তাহলে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান 1, এটা 1 নাম্বার। এখানে আমরা কসেক স্কোয়ারটাকে এক পাশে রেখেছি আর মাইনাস কট স্কোয়ার থেটাটাকে এই পাশে নিয়ে এসেছি। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থেটা, এই হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বারে আমরা ওই আগের মতো স্কোয়ারটাকে এই পাশে দিয়ে দিয়েছি, রুট হয়ে গেছে। তাহলে কসেক স্কোয়ার থেটা থাকলো শুধু, এই স্কোয়ারটা দ্বিতীয় সূত্রের যে স্কোয়ারটা সেটা এই পাশে সমান সমান এই পাশে এসে রুট হয়ে গেছে। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থেটা, তাহলে রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থেটা হয়েছে। এবার 4 নম্বরে আমরা আগেরবার আমরা কসেক থেটাকে এক পাশে রেখেছিলাম, এবার আমরা কটটাকে রাখবো, কিন্তু এই সূত্রে দুইটার মাঝখানে মানে প্রত্যেকটা সামনেই ছিল প্লাস, তাই আমরা যে কোনোটাকে ইচ্ছা যে পাশে নিতে পেরেছি। কিন্তু এখানে দেখি আমরা মাঝখানে আছে কটের আগে মাইনাস, তো আমরা কটটাকে এই পাশে এনে প্লাস করব এবং 1টাকে ওই পাশে নিয়ে মাইনাস করব। দেখি তাহলে কট স্কোয়ার থেটাকে আমরা এক পাশে রাখলাম, আর কসেক স্কোয়ার থেটার জায়গায় কসেক স্কোয়ার থেটা ছিল 1 এই পাশ থেকে এই পাশে আসার কারণে মাইনাস। তাহলে কট স্কোয়ার থেটা সমান সমান কসেক স্কোয়ার থেটা মাইনাস 1, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবার একইভাবে স্কোয়ারটাকে তুলে দেব, তাহলে শুধু কট থেটা সমান সমান রুট ওভার কসেক স্কোয়ার থেটা মাইনাস 1, এটা হচ্ছে 5 নাম্বার। এবার পরবর্তীতে আসি, তাহলে আমরা এটাও একইভাবে লিখতে পারি। এই 5টি সূত্র আমাদের হচ্ছে কসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান 1। আমরা এই সূত্র থেকে আমরা এই 5টি সূত্র বের করেছিলাম। ঠিক আছে, তো শেষেরটা দেখি, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান 1। তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ওটা হচ্ছে আমাদের মূল সূত্র। সেখান থেকে আমরা সেকটাকে প্রথমে সেক স্কোয়ার থেটাটাকে রেখেছি, বাকি মাইনাস ট্যান স্কোয়ার থেটাটাকে এই পাশে এনে তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা হয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার। সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা ছিল, এই মাঝখানে মাইনাস থাকার কারণে মাইনাস ট্যান স্কোয়ার থেটাটা ডান পাশে এসে প্লাস হয়ে গেছে। তারপরে 3 নাম্বারটা হচ্ছে শুধু সেক থেটা, স্কোয়ারটাকে আবার আমরা তুলে দিয়েছি এই পাশে এসে, সেটা কি হয়েছে রুট ওভার হয়ে গেছে। তাহলে সেক স্কোয়ার থেকে সেক থেটা সমান সমান 1 রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা। 4 নাম্বার, একইভাবে এই দ্বিতীয় লাইনের সূত্রে যেমন মাইনাস থাকার কারণে আমরা কটটাকে এপাশে রেখেছিলাম, সেভাবে ট্যানটাকে এপাশে রাখবো। সেকের জায়গায় সেক থাকবে সেক স্কোয়ার থেটা, এবং 1 এপাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে ট্যান স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা মাইনাস 1। এবং 5 নাম্বার হচ্ছে শুধু ট্যান থেটা, তাহলে ট্যান থেটা আমরা এই স্কোয়ারটাকে আবার তুলে দেব, দিলে ট্যান থেটা সমান সমান রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস 1, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। তাহলে আমরা ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের জন্য
এখন আমি যে সূত্রগুলি দিলাম মোটামুটি এই সূত্রগুলি দিয়ে আমরা 9.1-এর যত অঙ্ক আছে সেগুলো করতে পারবো। তাহলে আমাদের শেষের সেটটি হচ্ছে এটা হচ্ছে sec স্কোয়ার থেটা মাইনাস tan স্কোয়ার থেটা সমান সমান 1, এই তিনটা সূত্র। যদি কোনো লেখা বোঝা না যায় তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে ওই লাইনের যে কোনো প্রবলেম আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আগামী দিন এই সূত্রের উপরে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করে তোমাদেরকে নতুন করে অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। আর তোমরা অবশ্যই ভালোভাবে যদি সূত্রগুলি ত্রিকোণমিতির এই সূত্রগুলি যদি ভালোভাবে পড়ো তাহলে 9.1 ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর কোনো অঙ্ক করতে তোমাদের আর সমস্যা হবে না। তো আশা করি আজকে সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি বারবার ভালোভাবে দেখবে এবং আমি এই ভিডিওর একদম শেষে তোমাদের এই 2টি পৃষ্ঠার পরিষ্কার ছবি সুন্দরভাবে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে দেখে চাইলে খাতায় নোট করে নিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।